10টা 11টা পর্যন্ত থাকে এখানে। আমাদের উপরে লাঠি চাষ কি করে হবে? ঢোকার মুখ থেকে লাঠি চাষ করছে, ঢোকার মুখ থেকে লাঠি চাষ করছে। এই একটু বাচ্চা কাছে কোথায় যাবে এখন তারা? হ্যাঁ, আমরা ঘুরে ঘুরে এটা আমরা করি। এখানে গেলাম, ওরা বলছে পুলিশে ফোন করো। আমরা দেখি এবং বলতে পুলিশে বোম মার। এখানে বাড়ি লোক ধরবো এবং ক্যামেরা কোথায় করছে? এই দেখো তোমার সাংবাদিক একটা ঢিল মেরেছে। এখানে বাড়ি আমার, তার সত্ত্বেও আমার মারা আমরা কি করে? এখানে বাড়ি আমার, আমি এখানে বসেছিলাম, আমি এনাদের বলছি যে আমার এখানে বাড়ি, ওনারা ঢুকেই কথা বলেই মারধর শুরু করলো। ইলিগাল ভাবে জমায়েত করেছে। হ্যাঁ, এটা এনারা জানে, যারা করেছে ওনারা জানে, মানে ওনারা সেটা কি করেছে। আমার তো এখানে বাড়ি, আমি তো বসেছিলাম এক সাইডে। পারমিশন দেওয়া হয়নি বলছে। সেটা ভুল হয়েছে, সেটা ভুল হয়েছে, পারমিশন নেওয়া হয়নি। তার জন্য এই সাহসটা হ্যাঁ, ওইটা আগে তো আমি তোলে কেন ওনাদের আমার এই চত্বরে কোনো খবর নেই। আপনারা থাকুন না। আমি ওই এলাকায় পুলিশ এবং ধরবো, ওদের কাছ থেকে বোম বার করবো। কোথায় বোম পাচ্ছি না। অন্যায় করবে, যে অন্যায় করবে অন্যায়ের কোনো ক্ষমা হবে না। হ্যাঁ, আমরা তদন্ত নিচ্ছি। একটা আপনারা কথা বলি, আমি যদি অন্যায় করেছি বাবুর কাছে আমার থানা ঘরে নিয়ে যাক, সেটা আমি মেনে নিলাম। কিন্তু অন্যায় করলে অন্যায়ের কোনো ক্ষমা হবে না। পুলিশের সঙ্গে গাদ্দারি করা হবে না। রান্না হয়ে গেছে। হ্যাঁ, অর্ধেক রান্না হয়ে গেছে। যারা রান্না করতে তারা এক সাইডে চলে যান। 3-4 জন দিকে এই চলে গেছে। এই তাহলে কেউ যাবে না, কেউ যাবে না। আরে অন্ধকারে কি হবে? এই রান্না চালু কর। কি হয়েছে কি? আরে কিছু হয়নি, কিছু হয়নি, রান্না হচ্ছিল। আচমকাই মার কেন, কি কিসের জন্য? মেরেছে। আচমকা এখানে রান্না বান্না হচ্ছে, খাবে বলে সবাই আয়োজন করা হয়েছে। তার জন্য এসে পুলিশ এসেই লাঠিচার্জ দর্শকের মানে মেরে মানে সত্তর ভঙ্গ করে দেওয়া হয়। এসব কেন, কেন? এসেই কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? এখানে আজকে একটা আইএসএফ এর তরফ থেকে এখানে একটা রান্না বান্না খাওয়া দাওয়ার একটা আয়োজন ছিল। হঠাৎ এখানে আমরা এসে দেখলাম যে 4-5 গাড়ি পুলিশ এসছে, এসে হঠাৎ এখানে লাঠিচার্জ করে দিয়েছে। সরাসরি দেখতে পাচ্ছেন ফলতি বেলিয়াঘাটাতে একেবারে উত্তেজনা। এখানে আইএসএফ এর নেতৃত্বরা রান্না করছিল। কি কি বলুন, কি হয়েছে? কি হয়েছে? ওনারা আসলো, এসে কোনো কথাবার্তা না, শুধু একবারই বললো যে ফাঁকা করো, এইটুকু মানে 1 সেকেন্ডও সময় দেয়নি। তারপরে এসেই ওনারা লাঠি চাষ করলো। মানে মানুষকে যে একটা সরে যাবার বা একটা মানে সাইডে যাবার যে সময়টুকু, সেই সময়টুকু ওনারা দেয়নি। কি বলছে? বলছে ইলিগাল ভাবে বলছে। হ্যাঁ, এবার সেটা মানে এই আমার এই হাতে আমি বসে রয়েছি, আমার এসে মারলো। আমি বললাম যে এখানে আমার বাড়ি, আর কোথায় মেরেছে? আর পিঠে মারলো, পিঠে মেরেছে, পাছায় এই পাছায় এই দেখুন, দেখুন ফুলে। মানে এসে ওনারা কোনো সুযোগ দিইনি যে মানুষকে একটু সাইডে যাবার। আমার এখানে বাড়ি, তার সত্ত্বেও কোথায় এটা? কোথায় এটা? ফলতি বেলেঘাটা মানে এতে স্টেশন ময়দান। কেন, কি হয়ে কি বলছে? এখানে আচমকা এসে মারা হয়েছে সব। কারোর লাঠি মারা হয়েছে, মেরে ফেলে দিয়েছে সব। কারা? সত্তর ভঙ্গ হয়ে গেছে, পুলিশ এসে মেরে। কেন? এমনি আচমকায় পুলিশে এসে কারা খবর দিয়েছে? টিএমসি শখ। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? এখানে আমরা একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি ফলতি বেলেঘাটা অঞ্চল। এখানে ফলতি গ্রামের 4টে বুথ, 4টে বুথ মিলে আমরা একটা কি ছেলে পিলে একটা আহ্বান থেকে যে একটা পিকনিক করো কি একটা খিচুড়ি করো। তো আমরা আজকে আয়োজন করেছি রাত 8টা কি 9টার দিকে খাওয়া দাওয়া হবে। প্রথম কথা, ফার্স্ট অফ অল এখানে
খাওয়া দাওয়া শুরু হবে সব জায়গার, মানে আমাদের গ্রামের লোক এক জায়গা হলো, বাচ্চা কাচ্চা অনেক, মানে 18 বছর বয়স হয়নি সেরকম বাচ্চা কাচ্চাও আছে এখানে, বাড়ি থেকে আনন্দ করে এখানে এসে খাওয়া দাওয়া পুলিশ বলছে এটা অবৈধভাবে জমায়েত না, অবৈধভাবে না, এখানে করা হয়েছে ফার্স্ট মোমেন্ট পুলিশ এসেই লাঠি চার্জ উইদাউট ভাবে, এটা ঠিক হয়নি। জিজ্ঞাসা এখানে আসবে ঢুকে প্রথম যে এটা কি হচ্ছে, এত জমায়েত কেন, আগে জিজ্ঞাসা করবে, তারপরে জিজ্ঞাসা করার পরে তারপরে এখানে কি হচ্ছে, রান্না বান্না হচ্ছে, কি হচ্ছে, তোরা এখানে কি করছিস, তার না বলি সেটা উইদাউট ভাবে লাঠি চার্জ শুরু করলে 2-4 জনের মারলে, এখানে কিনুই ফিনুই সব ছিলে গেছে, ফেটে গেছে, অনেক বাচ্চারও এখানে 1-2 বাচ্চারও মার খেয়েছে। মার খাওয়ার পরে তাবলা করে নিয়ে গিয়ে ওখানে কি হয়েছে ঠিক জানি না, এসে কি বললে যে এখানে পুলিশের উপর অভিযোগ করছে ঢিল মেরেছে, সেটা তো আমরা সম্পূর্ণ, এটা আমরা তো ওখানে ছিলাম না, কেন ওনারা চলে গেছে ভেড়ির দিকে, সম্পূর্ণ অন্ধকারের ওখানে আমরা তখন ছিলাম, লাইটে আছি, আমরা স্পটে এখানে ছিলাম, কি স্পট থেকে একটু দেখা যাচ্ছে 30 ফুট দূরে চলে গিয়েছিলাম, তখন লাঠি চার্জ করেছে। তারপর এখানে চলে আসলাম, এসে কুণাল স্যার এসে বললো কি যে আমাদের উপরে পাথর ছুঁড়েছে, ঢিল ছুঁড়েছে, ওরা ঠিক জানি না, যদি কেউ ছুঁড়ে থাকে পুলিশের উপরে তাহলে তাকে অ্যারেস্ট করা দরকার। অবৈধভাবে জমায়েত করছে, পুলিশ অভিযোগ করছে। একদম, তো অবৈধভাবে আমরা জমায়েত করিনি তো, আমাদের কোনো এখানে মিটিং নেই, মিছিল নেই, কোনো এখানে একটা কোনো পদসভাও নেই যে আমরা কোনো মিটিং করছি, যে কারোর উপরে চড়াও হয়েছি, যে কোনো ফেলাকের এখানে কোনো স্যাম্পল নেই, ঘুরে দেখাতে পারবেন এই মাঠের এখানে। আপনি একটু দেখুন, এটা প্রথম কথা, ক্যামেরাটা মুভ করেন, এই যে ক্যামেরাটা মুভ করে দেখান যে এখানে কোনো আইএসএফ কি কোনো টিএমসি কোনো বিজেপি কোনো সিপিএম এর ফেলাক আছে কি? আপনারা কোন দলে? হ্যাঁ, আপনারা কোন দলে? আমরা আইএসএফ দলে। যখন বাচ্চা কাচ্চার মেরেছে, তখন বাচ্চা কাচ্চা চিল্লে উঠেছে, এখন তোমার গিয়ে মারধর করেছে, বাচ্চা কাচ্চারা তখন ছুটাছুটি করছে। সরাসরি দেখতেই পাচ্ছেন ফলদি বেলিয়াঘাটা থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। বাচ্চা কাচ্চা ওখানে খেলাধুলো করে, তাদেরও লাঠি চার্জ করেছে, বেশি কোনো কথা নেই, লাঠি চার্জ করা শুরু করে দিয়েছি। কারা? পুলিশ? হ্যাঁ, পুলিশ এসে করেছে। কুণাল স্যার করেছে সেটা, কুণাল স্যার কেন করবে? ছোট ছোট বাচ্চা কাচ্চারা গরমে এখন বাড়ি থাকতে পারছে না, তার জন্য মাঠে এসে খেলাচ্ছে, তাদেরও লাঠি চার্জ করছে কিসের জন্য? হ্যাঁ, আমরা তো মাঠে রাত 10টা-11টা পর্যন্ত থাকি এখানে গরমে, তাহলে আমাদের উপরে লাঠি চার্জটা কি করে হবে? আর কি জন্য করে পুলিশ এসে? ঠিক আছে, সদস্যের জন্য এটা করেছে। কেন আমরা রাত 10টা-11টা পর্যন্ত এখানে বসে থাকি, আমাদের উপরে কেন লাঠি চার্জ করবে? ওরা তোমার এই অনুষ্ঠানটা ভঙ্গ করার জন্য এটা করেছে। আমরা তো সব এখানে প্রথম কথা এসি কুণাল স্যারের নেতৃত্বে প্রথম লাঠি চার্জ হয়েছে এখানে, এখান থেকে ঢোকার মুখ থেকে লাঠি চার্জ করছে, ঢোকার মুখ থেকে লাঠি চার্জ করছে, তাহলে একটু একটু বাচ্চা কাচ্চা কোথায় যাবে এখন? তারা তো হুড়ুহুড়ি করবে। একবার দেখতেই পাচ্ছি। আরে বেশি লোক, তোরা বেশি কথা বলিস এই মুহূর্তে ফলদি বেলিয়াঘাটাতে একটা উত্তেজনা। এখানে আইএসএফের নেতৃত্বরা যারা রয়েছে তাদেরকে একেবারে ইলিগালভাবে জমায়েত করেছে সেই অভিযোগে পুলিশ এসেছে। ফলদি বেলিয়াঘাটা যে স্টেশন রয়েছে সেই স্টেশনে পুলিশের অভিযোগ এই যে এখানে অনুষ্ঠান করা হচ্ছে সেই অনুষ্ঠানে অনুমতি নেওয়া হয়নি, আর অনুমতি নেওয়া হয়নি এই কারণে কিন্তু পুলিশ অভিযান চালায়। সরাসরি দেখতে পাচ্ছেন বি নিউজের পর্দায় ফলদি বেলিয়াঘাটা যে স্টেশন রয়েছে সেই স্টেশনে কিন্তু এখানে জমায়েত করা হচ্ছে বলে অভিযোগ। এই সব খাওয়া দাওয়া রেডি কর, যা হয়েছে দুটো লোক খাবি। সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে ফলদি বেলিয়াঘাটা অঞ্চলের যে সরাসরি দেখতে পাচ্ছেন সরাসরি এখানে রান্না বান্না হচ্ছে। আর এই যে জায়গায় সেখানে কিন্তু হাজার হাজার মানুষ, তারা কিন্তু এখানে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে
কি হয়েছে? বলছে কি থানায় এই খবরটা দিয়ে আমরা তো পিকনিক খাচ্ছে একটা। আচ্ছা। আমরা তো রাত থেকে কোনো দলবাজি করিনি এখানে। পুলিশ লাঠিচার্জ করেছে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন সরাসরি দেখানোর চেষ্টা করছে যারা রয়েছে এই মুহূর্তে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু ফলতি বেলেঘাটা যে স্টেশন রয়েছে সেই স্টেশন সংলগ্ন কিন্তু এই অনুষ্ঠান সরাসরি আপনাদের দেখাচ্ছি। আমাদের আইএসএফ কর্মীদের সরাসরি দেখতে পাচ্ছেন ফলতি বেলিয়াঘাটা যে স্টেশন রয়েছে সেই স্টেশন থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। এখানে অভিযোগ যে আইএসএফ এর যারা নেতৃত্ব রয়েছে অবৈধভাবে জমায়েত এবং এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, পুলিশের অভিযোগ পুলিশ এখানে প্রাথমিকভাবে এসে ভন্ডুল করে দেয়, লাঠিচার্জ করে। দেখতে পাচ্ছেন এই যে খাওয়া দাওয়ার অবস্থা। বোম মাস্টিংয়ের কথা বলে এরকম মেরে আমাদের লাঠিচার্জ তার আগে করেছে। এইসব ঝক্কি ঝামেলার পিছনে মেন টিএমসিরা দায়ী, ঠিক আছে। টিএমসি লোকেরা এসে এই ঝক্কি ঝামেলাটা লাগিয়েছে, আর থানায় ওনারাই ইনফরমেশন দিয়েছে যে এখানে মিটিং হচ্ছে, ঠিক আছে। এটা মানে এরপরে মানে পুলিশকে নিয়ে আসার মেল ভূমিকা হচ্ছে টিএমসি লোকেরা খবর টবর দিয়ে যেখানে একটা ঝক্কি ঝামেলা হচ্ছে বা এখানে একটা উত্তেজিত হচ্ছে এরকম একটা ভুলভাল মানে খবর দিয়ে থানার থেকে পুলিশ ওনারাই ডেকে নিয়ে আসছে। আর ওনারা এসে কোনো কিছু নয়, ওখান থেকে লাঠি যায়। আর ওনারা যে লাস্টে বলা বলছে ঢিলা চলে ওগুলো পুরোটাই মিথ্যে, ওখানে কোনো ঢিলা নেই, কোনো কিছু ছড়ার মতো বাচ্চাদের লাঠিচার্জ করা হয়েছে। বাচ্চাদের লাঠিচার্জ করেছে, সেই জন্য ওনাদের পিঠ ঢাকার জন্য ওনারা বলছে যে আমাদের উপরে অ্যাটাক করেছে, ঢিলা ছুড়েছে, এগুলো পুরোটাই মিথ্যে। ওখানে টিএমসির কিছু দুষ্কৃতী আছে, ওদের এসে তোমার বোম মারবে বা লাঠি করবে, এই দলটা ভঙ্গ করার জন্য ওরা ঢুকেছে।